আসসালামু আলাইকুম। টোনা গ্রাম, খাসিয়াল ইউনিয়ন, নড়াগাতি থানা, জেলা নড়াইল। একটি পুরনো পরিত্যক্ত বিলাসবহুল বাসভূমি, কোনো মুসলিম সম্ভ্রান্ত পরিবারের একটা বাসভূমি। আসুন আমরা ঘুরে ঘুরে দেখি। দেখুন ভিতরের রুমগুলো কি অবস্থা। প্রত্যেকটা রুমে গাছপালা হয়ে গেছে। দেখুন কত বড় বড় রুম, কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে ঘরের ভিতর ঢুকেছিল। কত সুন্দর রুমগুলো, কত সুন্দর কারুকার্য। দেখুন এখানে হয়তো কোনো রুম ছিল। দেখুন উপরের ছাদগুলো খুবই একটা ভয়াবহ অবস্থা আছে। দেখুন এ হচ্ছে সেই অন্ধকার একটা কুঠুরি, অন্ধকার একটা রুম। দিনের বেলায়, দুপুর বেলায় ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদের দেখতে হচ্ছে। আসলে খুবই একটা ভীতিকর একটি জায়গা। দেখুন এখানে মাটি খোসা হয়েছে, সম্ভবত এখানে কিছু ছিল, মানুষেরা তা নিয়ে গেছে। এই যে সিঁড়িটা, আসলে সিঁড়িটা খুবই একটা ভয়াবহ। যে কোনো মুহূর্তে এটা আমাদেরকে নিয়েই ভেঙে পড়তে পারে। আমরা খুবই আতঙ্কিত, খুবই ভীত অবস্থা আমরা এখানে উঠতেছি। খুবই সাবধানতা অবলম্বন করতেছি। এই যে ছাদটা দেখুন, ছাদের খোয়াগুলো হাত দিয়ে টান দিলেই উঠে আসতেছে। এর উপর পাড়া দিলেই হয়তো নিচে নিয়ে আমাদেরকে নিয়েই পড়ে যাবে। দেখুন ছাদের উপরে এমনই একটা অবস্থা, কেমন যেন মনে হয় একটা জঙ্গল, কেমন যেন মনে হয় এখানে বাঘ ভাল্লুক বসবাস করতে পারে, এমন অবস্থা হয়ে গেছে। খুবই ভয়ানক। আসুন আমরা এবার নিচের দিকে যাই। নিচে আরও কিছু অজানা কিছু রুম আছে, আপনাদেরকে সেগুলো দেখাই। আসলে দেখুন কি অবস্থা, কি সুন্দর বাড়ি, কি সুন্দর কি সুন্দর করে করছে। দেখুন কি মজবুত, কি পিলার, কিন্তু কালের বিবর্তনে আজ তা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দেখুন এই ছাদগুলো ভেঙে পড়ছে, এই ছাদের টুকরোগুলো উপর থেকে পড়তেছে। কোনো রকম একটু নাড়াচাড়া লাগলে এটা ভেঙে পড়বে। দেখুন কত বড় বড় পাথরের খণ্ড ছাদ ভেঙে ভেঙে পড়ে রয়েছে। দেখুন কি রুমের ভিতরে কি সুন্দর দেখা যাচ্ছে সেই প্রাচীনকালের সেই বাড়ি, কিন্তু কীরকম যে লাগছে আসলে এখানে না আসলে বোঝা যাবে না কি অবস্থা। মনে পড়ে যায় সেই প্রাচীনকালের সেই মানুষগুলোর কথা। এই যে দেখুন, এই যে দেখুন রুম, এই রুমটা সম্ভবত এখানে গোসলখানা ছিল, এখানে গোসলখানা ছিল। দেখুন কি অবস্থা হয়ে আছে, ভেঙে চুরে জর্জরিত অবস্থা আছে। আসলে আমরা দেখতেছি, আমাদের খুবই খুবই খারাপ লাগতেছে। কেমন ছিল সেই মানুষগুলো যারা এখানে বসবাস করত। হায় রে, কি আশা নিয়ে বাড়িটা করছিল, কিন্তু পরিত্যক্ত হিসেবে আজকে রেখে তারা চলে গেছে, কেউই নেই এখানে। শুধুমাত্র পাখির কলকেচকেচি ছাড়া কিছুই শোনা যায় না। দেখুন আমরা আর একটি কক্ষে প্রবেশ করতেছি। এ হচ্ছে সম্ভবত এই জায়গার রান্নাঘর। এই রান্নাঘরের ভিতরে কি অবস্থা, বড় বড় গাছপালা হয়ে গেছে। এখানেই রান্নাবান্না হতো সম্ভবত। কি অবস্থা, একটা কথা মনে পড়ে যায় আমাদের, আমরা বাড়ি করি, গাড়ি করি, যাই কিছু করি, আল্লাহ তাআলা কিছুই নিষেধ করেন নাই। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের হজ ফরজ হয়ে যায়, কিন্তু আমরা হজ না করে হয়তো বাড়ি করি। জাকাত ফরজ হয়ে যায়, জাকাত না করে হয়তো বাড়ি গাড়ি করি।
কোরবানি ফরজ হয়ে যায়, অর্থের ভয়ে আমরা কোরবানি করি না, আমরা বাড়ি গাড়ি করি। কিন্তু একদিন এগুলো সব রেখে চলে যেতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে হিসাবের সম্মুখীন হতে হবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত আমরা আল্লাহ তাআলার বিধিনিষেধের মধ্যে থেকেই আমরা সব কিছু করব। এই পুরনো বাড়িটা যতদূর সম্ভব আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এরপরে আমরা চেষ্টা করব এই নড়াগাতি থানার ভিতরে আমাদের প্রাচীনকালের মুরব্বীরা সর্বপ্রথম যে সমস্ত